হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিস রান্নাঘরে সবাইকে স্বাগত। তো গাইস, মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি। তো কি রান্না করছি বলো তো আজকে? তোমরা দেখতে পাচ্ছ এখানে নরম নরম ছোট ছোট মিষ্টি মিষ্টি কুমড়ো পাতা, তাই তো? অ্যাকচুয়ালি না, কুমড়ো পাতাটা আমাদের নয়, জানো তো। আমি এই ঘরটায় থাকি, যেহেতু এই ঘরের জানলার বাইরে আমার জেঠুদের বাগান আছে, আর ওখানে খুব সুন্দর একটা কুমড়ো গাছ হয়েছে। তো আমার জেঠুকে বললাম আর কি, জেঠু একটা রেসিপি তুলবো। তো বলতে জেঠু নিজে হাতে এগুলো তুলে দিল। তো এইগুলো না তোমরা আমার মৌসুমি ব্লগে দেখতে পাবে, যখন তুলছিল আর কি, ঠিক আছে? তো ওই ভিডিওটা আছে মৌসুমি ব্লগ চ্যানেলে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তোমাদের দেখিয়ে দিই গাইস, কুমড়ো পাতা বা লাউ পাতা, তার না এরকম যে মানে জয়েন্ট মুখ যে ডাঁটাটা থাকে না, ওইখান থেকে হালকা করে একটুখানি টান দিলে না একটা পাতার যে এই দেখো এগুলোকে শিরা বলে, ঠিক আছে? পাতার শিরাগুলো উঠে চলে আসবে, তাহলে না পাতাটা আরো নরম হয়ে যায়, খাবার সময় ভীষণ ভালো লাগবে, বুঝতে পারলে? খুব সহজে কিন্তু শাকটা একটু মানে সেদ্ধ হয়ে যায়, গলে যায়। আর শিরাগুলো থাকলে না চেবানোর সময় দেখবে তখন না কেমন ছিঁড়ে ছিঁড়ে লাগে, বুঝতে পারলে? ডাঁটার যেমন একটা মানে খোলা হয় না, সেরকম লাউ পাতার আর কুমড়ো পাতারও কিন্তু হয়। তো সেই শিরাগুলো আমি কেটে নিলাম। আর আজকে রান্না করবো গাইস, সেটা হচ্ছে কুমড়ো পাতায় পাতুরি বানাবো। কুমড়ো পাতায় পাতুরি কি মাছের বলো তো? ইলিশ মাছের। তো যাই হোক, এই হচ্ছে ঘটনা। তো তার জন্য প্রথমে এখানে মশলা রেডি করে নিচ্ছি। মশলা বলতে গাইস খুব সামান্য পরিমাণ দিলাম এতে আমি হলুদ গুঁড়ো। হলুদ বেশি লাগে না, না দিলেও চলে, ঠিক আছে? কারণ পাতুরির যে কালারটা সেটা না একটু সাদা সাদা সবুজ সবুজ মানে হয় আর কি। তো যদিও সবটাই নিজেদের মানে পছন্দের ব্যাপার। যাই হোক, এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে না ধনে পাতাটা ধোয়া হয়নি, জানো তো। ধনে পাতাটা ধুতেই ভুলে গিয়েছিলাম, মানে সব শুদ্ধ নিয়ে মিক্সারে দিয়ে দিচ্ছিলাম। জুনকে বললাম যে আবার গিয়ে নিয়ে আয় ধনে পাতা, এই সরি জল। তো জলে ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে তারপরে এতে দিয়ে দেবো। তো এগুলো না কাঁচা লঙ্কা দিয়ে ব্যাপারটা করবো, আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। কিন্তু কি লঙ্কা বলো তো গাইস? ওটা না কালারের জন্য দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঠিক আছে? আর নুন দিলাম, তোমরা তো দেখলেই গাইস। আর খুব সামান্য হলুদ দিয়েছিলাম। আর এই যে লঙ্কাগুলো দেখছো না, লঙ্কাগুলো অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে, জানো তো। তো কাঁচা পাকা লঙ্কা আছে, এগুলো গোটা যদি আমি গ্রেভিতে দিই তাহলেও দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগে। আর এই দেখো যেটা মানে বলতে গিয়ে আমি রয়ে গেলাম, সেটা হচ্ছে ধনে পাতার ডাঁটাগুলো কিন্তু একদমই ফেলবে না। যেহেতু আমি বেটে রান্নায় ব্যবহার করছি, সেই ক্ষেত্রে কিন্তু মানে ভালো লাগবে, আর বোঝাও যাবে না যে এতে ডাঁটা দেয়া আছে, বুঝতে পারলে? আর একটা জিনিস গাইস তোমাদের বলি, ধনে পাতার থেকে ধনে পাতার যে ডাঁটাটা হয়, ওতে কিন্তু ধনে পাতার ফ্লেভারটা বেশি থাকে, মানে গন্ধটা বেশি থাকে, ঠিক আছে? ওই জন্য চেষ্টা করবে যে যে কোনো রান্নায় ডাঁটাগুলো মানে ফেলে ইউজ করবে না, পাতার থেকে না ডাঁটাগুলো বেশি সুগন্ধ আর কি, মানে সুন্দর গন্ধ ছাড়ে, আর খেতেও ভালো লাগে গো। আর বাটাবাটি হলে তো দেখতেই নেই, এই হচ্ছে ঘটনা। তো লঙ্কাগুলো পুরোপুরি টাটকা নয়, একটু মানে শুকনো হয়ে গেছে, কিন্তু চলবে, আমি তো বাটবো, চলবে। তো সবুজ আর লাল দুরকম কালারের লঙ্কা এতে নিয়ে নিলাম, ঠিক আছে? এইবারে সামান্য এতে জল দেওয়া হবে, জল দিয়ে এটা বেটে নেওয়া হবে, ঠিক আছে? এখানে একটা জিনিস ঘটে গেছে, সেটা হচ্ছে তোমাদের বলা হয়নি, পাতাগুলো আমি ছাড়াচ্ছিলাম। আচ্ছা হ্যাঁ, একটু সর্ষে দিলাম, গোটা কালো সর্ষে। এইবারে একটা ঘটনা তোমাদের বলে দিই গাইস, যেটা হচ্ছে যে তোমাদের কাছে যদি সাদা সর্ষে থাকে তাহলে কিন্তু সেটা ইউজ করো। তো এখানে আমি কালো সর্ষে দিয়েছি আর পোস্ত দিয়েছি, ঠিক আছে? তো তোমরা সাদা সর্ষে দিলেও তার সাথে একটু পোস্ত দেবে, খালি সর্ষেটা চেঞ্জ করে নেবে। তো অ্যাকচুয়ালি কি হয় তোমাদের ব্যাপারটা গুছিয়ে বলে দিই গাইস, সেটা হচ্ছে যে কালো সর্ষের ঝাঁঝ আর টেস্ট দুটোই কিন্তু দুর্দান্ত হয়, কিন্তু ওই যে অম্বল করে, এখন তো আমরা সবাই অম্বলের রুগী, তাই না? তো অম্বলের জন্য আমি বলছি আর কি। তো ওই কালো সর্ষের জায়গায় তোমরা সাদা সর্ষে ইউজ করতে পারো। আর কালো সর্ষে কিন্তু খুব মাপে দিতে হয়, মানে বেশি দিলেও তেতো হয়ে যাবে, আবার তেলে যদি তোমরা একটু কষে ফেলো তাহলেও কিন্তু তেতো হয়ে যাবে। ওই জন্য যেই রান্নায় কালো সর্ষে ব্যবহার করবে সেটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে যখন, মানে গ্যাস বন্ধ করার কিছুক্ষণ আগে, ঠিক আছে? 30 সেকেন্ড কি 1 মিনিট আগে কিন্তু সর্ষেটা রান্নায় অ্যাড করো, ঠিক আছে? নাহলে কিন্তু তেতো হয়ে যায় ভাই, মারাত্মক তেতো হয়ে যায়। তো যাই হোক, এই হচ্ছে ঘটনা। আর সাদা সর্ষেতে অত ঝামেলা নেই, ওতে গ্রেভিও ভালো হয়, টেস্ট খালি একটু কম হয়, বুঝতে পারলে? তো যাই হোক, এই ছিল ব্যাপার। তারপরে মিক্সারে কিন্তু মশলাটা আমি বেটে নিলাম। এইবারে তোমাদের বলি যে নতুনত্ব ব্যাপার, সেটা হচ্ছে গাইস, ভেবেছিলাম তো পাতুরি করব ইলিশ মাছ দিয়ে। তারপরে রেসিপিটা না মানে চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ কেন হয়েছে সেটা বলা যাবে না, ঠিক আছে? তো এখন যেটা বানাচ্ছি সেটা হচ্ছে যে কুমড়ো পাতার ভর্তা, ঠিক আছে? তো কুমড়ো পাতার ভর্তার জন্য কিন্তু সেম জিনিস লাগবে। আমি অ্যাকচুয়ালি চিন্তা করলাম যে এটাকে দিয়ে কী করা যায়, জানো তো?
তারপরে ভাবলাম চলো পাতাগুলো তো আমি গোটা রান্না করতাম, যদি পাতুরি বানাতাম, এটাকে একটু কুচিয়ে নিই কুমড়ো পাতার ভর্তা বানিয়ে ফেলি। গরম ভাতে ভর্তা ভীষণ ভালো লাগবে। যাই হোক, ওই একই মশলা দিয়ে খালি লাস্টে একটু টক দই ওতে অ্যাড করা হয়েছে। এইবারে তোমাদের আরও একটা জিনিস বলি, যেটা হচ্ছে যে পাতুরিতে টক দই দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু যেহেতু ইলিশ মাছটার জন্য আমি টক দইটা দিয়েছিলাম সামান্য পরিমাণ, তো একদমই এটা আমি নষ্ট করব না। তো ওই টক দই আর মশলা একসাথেই নিয়েছিলাম, তো তো সবটা আমি এতে দিয়ে দিলাম। তোমরা কিন্তু টক দইয়ের জায়গায় কুচনো টমেটো ইউজ করবে, ঠিক আছে? আমি টক দই দিয়েছি তো বেশি টক হয়ে গেলেও ভালো লাগবে না, ওই জন্য টমেটোটা এতে আমি অ্যাড করিনি, ঠিক আছে? এবারে মশলার যে বাটিটা ওটাকে ধুয়ে অল্প পরিমাণ, খালি মশলাটা নষ্ট না হয় সেই জন্য অল্প পরিমাণ একটু মানে জলে গুলে জলটা আমি রান্নায় দিয়ে দিলাম, ঠিক আছে? আর এতে না জল এমনি লাগবে না, জানো তো, কারণ শাক দেখে না, শাকে যখন নুনটা পড়বে তার একটা না জল বেরোবে। তো এটা জাস্ট তো ভাপা হবে না, এটা তো ঝোল টোল নয়, তো ভাপার জন্য এতে কোনো রকম জল অ্যাড করতে একদমই হবে না। একটুখানি যদি এতে তো নুন দেওয়া হয়েছে, আর নুনের কারণে না পাতা থেকে জলটা ছাড়বে, তারপরে একটুখানি চাপা দিয়ে জাস্ট একটু ভাপিয়ে নেওয়া, বাস হয়ে যাবে। খুব সহজ একটা রেসিপি, খুব টেস্টি, গরম ভাতে গাইস সেই লাগে। যাই হোক, এটা একটু ভালো করে আমি মেখে নিলাম আর কি, মানে ভালো করে একটু মিশিয়ে নিলাম। আর কিছুই না, এটা পুরোপুরি কিন্তু রেডি প্রায় বলাই যায়। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আমার কাছে নষ্টর কোনো গল্প নেই, নষ্টর মানে হতেই দেবো না, একটার জায়গায় আরও একটা জিনিস আমি বানিয়ে ফেলবো। এই যে এটা কিন্তু কিছুক্ষণ রাখা হয়েছিল, রেডি হয়ে গেছে। আচ্ছা, যখন আমি মাখাচ্ছিলাম না গাইস, মানে শাকটাতে সব রকম মশলা, তো ওই সময় না আমি সর্ষের তেল দিয়েছিলাম কিন্তু বেশ খানিকটা, তো ওটা না ভিডিও করা হয়নি, তো সরি গাইস, তো বলে দিলাম তোমাদের যার জন্য। তো যাই হোক, নামানোর আগেও কিন্তু আমি অল্প পরিমাণ কাঁচা সর্ষের তেল দেবো, ঠিক আছে? মাখানোর সময় কিছুটা দিতে হবে, তারপরে আবার এই নামানোর আগে আর কি, নামানোর আগে দুটো গোটা কাঁচা লঙ্কা দিলাম। তোমরা যেমন ঝাল পছন্দ করো সেই হিসাবে কিন্তু ঝাল দেবে। ভর্তা মানে কিন্তু কাঁচা লঙ্কার আর গোটা শুকনো লঙ্কার ঝালটাই ভালো লাগে, ভর্তায় গুঁড়ো লঙ্কার ঝাল একদমই ভালো লাগে না। যাই হোক, কাঁচা সর্ষের তেল আর গোটা লঙ্কা দিয়ে একটুখানি মানে চাপা দিয়ে রেখেছিলাম, ওই 10-12 সেকেন্ডের মতো চাপা দিয়ে রেখেছিলাম। তারপরে গ্যাস বন্ধ করে জাস্ট নামিয়ে নেওয়া, আর গরম গরম ভাতে খেতে হবে গাইস, গরম গরম ভাতে। যাই হোক, এই হচ্ছে আজকে রান্না বান্না ছিল। তো কীরকম লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও, ভালো লাগলেও বলো, খারাপ লাগলেও কিন্তু বলো, ঠিক আছে? তো যাই হোক, আজকের মতো বাই, চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ঠিক আছে? আর আমার সাথে থেকো। বাই, থ্যাংকস ফর ওয়াচিং।